হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আপনারা দেখছেন সাথীস কিচেন উইথ ব্লগ। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সহজভাবে একটা মিষ্টির রেসিপি, যেটা বানানো খুবই ইজি, খুবই সিম্পল আর খেতে দুর্দান্ত হয়। বাচ্চাদের তো ভীষণ প্রিয় এই মিষ্টি। একবার বানালে আপনারা বারবার বানাতে চাইবেন, এতটাই সফট হয় এই মিষ্টিটা। দেখে নিশ্চয়ই বুঝে গেছেন ভিডিওতে যেটা কতটা সফট হয়েছিল, আর পুরো জেলি হয় জানেন, বাচ্চাদের তাই ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নিন কীভাবে বানাবেন। সবার প্রথমে এখানে আমি দুটো আম, মানে পাকা আম, একদম মিষ্টি আম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন মিষ্টি আমটা নেওয়ার। এরপরে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমের টুকরোগুলো ভরে নিচ্ছি। আমের টুকরোগুলো শুধু শুধু পেস্ট করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়, পেস্ট হয় না। তাই অল্প একটু দুধ দিয়ে পেস্টটা করে নেবেন, জল ব্যবহার করবেন না এখানে। পেস্টটা একটু ভালো করে করবেন যাতে কোনো দানা এর মধ্যে না থাকে। এরপর একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার জলের মধ্যে আমি গুলে নেব। ঠান্ডা জলে কর্নফ্লাওয়ারটা গুলে নেবেন, গরম জলে গুললে কিন্তু কর্নফ্লাওয়ার ডোলা পেকে যায়। তাই জন্য চেষ্টা করবেন ঠান্ডা জলে এটাকে গুলে নেওয়ার, আর একটু ভালোভাবে এটাকে গুলে নেবেন। তাহলে চলুন, প্রথম স্টেপটা হয়ে গেছে, এবার পরের স্টেপে যাই। বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, পাকা আম আর সামান্য একটু দুধ আর কর্নফ্লাওয়ার থাকলেই রেডি হয়ে যায়। আর হ্যাঁ, চিনিটা তো দিতেই হবে, মাস্ট। এরপরে কড়াইতে আমি 250 গ্রাম পরিমাণ দিয়ে দিয়েছি দুধ। সবার প্রথমে দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেবো। এরপর আমের পাল্পটা ঢেলে দেবো। আমের পাল্প দেওয়ার পরে কিন্তু দুধটা হালকা কেটে কেটে যায়, মানে হালকা ছানা ছানা ভাব চলে আসে। এতে মিষ্টিটা খেতে দারুণ লাগে। আপনারা যদি চান দুধের বদলে এখানে কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। যেগুলো বাজারে কেনা শুকনো নারকেলের গুঁড়ো পাওয়া যায় না, ওই গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তবে তখন এখানে পাল্পের সাথে কিছুটা পরিমাণ জল আপনাদেরকে অ্যাড করতে হবে। এরপর স্বাদ মতো চিনি দিয়েছি, সামান্য একটু ফ্রুট কালার দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে। কারণ আমের অরিজিনাল কালারটা এতটা আসে না যতটা কালারে আসে। এরপর আমি কর্নফ্লাওয়ার গোলা জলটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। অনবরত এটাকে নেড়েচেড়ে রাখতে হবে, না হলে তলায় এটা বসে যেতে পারে। আর হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। 15 থেকে 20 মিনিটে কিন্তু এটা রান্না হয়ে যায়। যতক্ষণ না এটা ঘন হয়ে কড়াই থেকে উঠে আসছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করে নেবেন। আর অনবরত নেড়ে রাখবেন, তলায় না হলে লেগে যাবে। আর এটা যখন রান্না করবেন তখন একটু সাবধানে থাকবেন, একটু দূরে থাকবেন, না হলে এটা ছিটকে গায়ে পড়তে পারে। তো বন্ধুরা দেখুন এটা কি সুন্দর ঘন হয়ে এসছে, আর পরে পরে কিন্তু এটা বেশ একটা দারুণ কালারও নিয়ে নিচ্ছে। কড়াই থেকে যখনই এরম উঠে আসবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা লোতে করে দেবেন, কারণ এই সময় তলায় বসে যাওয়ার চান্সটা একটু বেড়ে যায়। এবার আমি কড়াই থেকে এটাকে ঢেলে নেব, গ্যাসটা অফ করে দেবো। দেখেছেন তো, ঠিক এরমভাবে মোটা করে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে। এরপর একটা স্টিলের যে কোনো পাত্র নেবেন। সেক্ষেত্রে আপনারা যদি চান এখানে যে কেক টিনগুলো হয় সেগুলো ইউজ করতে পারেন। অল্প একটু ঘি ব্রাশ করে নেবেন সবার প্রথমে, এখানে সাদা তেলও ইউজ করতে পারেন। এরপরে এই আমের পাল্পটা এর মধ্যে আমি ঢেলে নেব, দিয়ে খুন্তি দিয়ে চারপাশটা এটা বিছিয়ে দেবো। এরপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আধা ঘন্টা বাইরে। তারপর ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো। 2 ঘন্টা পর কিন্তু খুব সুন্দর এটা সেট হয়ে যায়। তো বন্ধুরা 2 ঘন্টা পর দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন আমি 2 ঘন্টা পর চলে এসেছি। এবার দেখুন কি সুন্দর এটা সেট হয়ে গেছে। ছুরি দিয়ে চারপাশটা একটুখানি এরমভাবে মিলিয়ে দিচ্ছি। এতে কি হবে, খুব সহজে এটা বেরিয়ে আসবে। একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে নিলাম। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যদি চান এটাকে চৌকো শেপেও কাটতে পারেন, আবার ডায়মন্ড শেপেও কাটতে পারেন। আমি এটাকে চৌকো শেপে কেটে নেব। কাটার সময় একটু অসুবিধে হচ্ছিল, তাই জন্য আমি প্লেটটা চেঞ্জ করে নিচ্ছি। এটা বড় জায়গা হলে বেশ সুবিধে হতো কাটতে, তাই বড় জায়গাটা নিয়ে নিলাম। আর দেখুন এটা কতটা সফট হয়েছে, একদম জেলি। তাই জন্য বাচ্চারা ভীষণ পছন্দ করে। জেলি খেতে কার না ভালো লাগে বলুন তো। আর এই মিষ্টিটা শুধু যে বাচ্চারা পছন্দ করে তেমন কিন্তু নয়, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আমার তো ভীষণ ভালো লাগে। বানাতেই মানে এই যখন আমি পিসটা করছিলাম না, সেই সময় হাপিস করে দিয়েছি 2-3টে, এতটাই সুস্বাদু হয়। তো বন্ধুরা আমি এখানে চৌকো করে সবগুলো কেটে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি একটুখানি সাজিয়ে নেবো। তার আগে দেখুন কতটা সফট হয়েছে। আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি, কারণ এত সুন্দর সফট হয় না মিষ্টিটা, যে না দেখালে আপনারা বিশ্বাসই করবেন না। এরপর বাটিতে একটু গুঁড়ো দুধ নিয়েছি, ওটার মধ্যে কোট করে নিচ্ছি, দেখতে সুন্দর হবে। আপনারা না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন, খেতেও কিন্তু ভালো হয়। চাইলে একবার দিয়ে দেখতে পারেন। আর না হলে আপনারা যদি চান বাজারের কেনা কোকোনাট পাউডারেও এটা কোট করে নিতে পারেন, বেশ ভালো হয় খেতে। তো বন্ধুরা সবগুলো মিষ্টি আমি একইভাবে কোট করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে এগুলোকে পরিবেশন করছি। বাড়িতে কোনো অতিথি এলে বানিয়ে দেবেন, রেসিপি জানতে চাইবে। আর বাচ্চাদের জন্য বানিয়ে আপনারা স্টোর করে রাখতে পারেন। চলুন টাটা।